জশ্নে জুলুসের বৈধতার জবাব কি? হুজুর কেবলারা পাকিস্তান থেকে বাংলাদেশে কেন আসেন? সুন্দর কথা না? বাংলাদেশে কেন আসেন? আমি বলবো, যদি জানার জন্য প্রশ্নটা হয়ে থাকে তাহলে ধন্যবাদ, আর যদি উল্টা পাল্টা কিছু মনে থাকে তাহলে শুধরানো দরকার আছে না নাই? আওলাদে রাসূল হুজুর কেবলাগণ পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন আপনাকে আমাকে মানুষ বানানোর জন্য। কারণ 1954 ইংরেজিতে সৈয়দ আহমদ শাহ সিরিকুঠি রাদিয়াল্লাহু তাআলা রাসূলে পাকের 39তম বংশধর, নির্ভেজাল আওলাদে রাসূল, কোনো সন্দেহ নাই। এসে যখন এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছে, রাজধানী ঢাকার বুকে কাদিরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা, এইভাবে 3টা কামিল মাদ্রাসা, 8টা ফাজিল মাদ্রাসা, আর দাখিল ইবতেদায়ী ছোটখাটো এরকম আলিম মাদ্রাসার সংখ্যা সারা বাংলাদেশে প্রায় 300। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা আসছে পাকিস্তান থেকে বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলো করার জন্য। আর এই প্রতিষ্ঠানে পড়ছি বিদায় আজকে আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আপনাদের সামনে কথা বলতেছি। না হয় আপনারা আমাকে চিনতেন, জানতেন। আমার মতো এরকম হাজার হাজার সুন্নিয়তের কথা বলে মাঠে ময়দানে আওলাদ রাসূলের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের ছাত্র। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি বলবো, পাকিস্তান থেকে ওনারা আসছেন আপনাকে আমাকে সঠিক মানুষ বানানোর জন্য, আকীদা শিক্ষা দেওয়ার জন্য, রাসূল পাকের মিশনকে কিভাবে জমিনে বাস্তবায়ন করতে হয় তার রূপরেখা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? ওনারা পাকিস্তান থেকে আসেন, এই জন্য আপনার এত খারাপ লাগে কেন ভাই? এই দেশে ইসলামটা পেয়েছি, যারাই আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে সবাই তো দূর দূর থেকে এসেছে। কথা বলেন ঠিক না? শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা সুদূর ইয়ামন দেশ থেকে এসেছে। শাহ মাখদুম খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি, শাহ আলী বগদাদি, এইভাবে প্রত্যেকটা হক্কানি রব্বানি ওলি আল্লাহ সুদূর আরব দেশ থেকে এসে এই দেশে আপনাকে আমাকে ইসলামের দাওয়াত দিয়েছে। কথা বলেন। আর ওনাদের অবদান কি আপনি আমি অস্বীকার করতে পারবো? ওনারা এসে জশ্নে জুলুসের প্রবর্তক করেছেন 1974 ইংরেজিতে। মাত্র 500-1000 মানুষ দিয়া বলুয়ারদিঘি খানগা থেকে শুরু হয়েছে। কালের বিবর্তনে 51তম বছরে মিডিয়ার ভাষ্য অনুযায়ী এখন জশ্নে জুলুসে মানুষের সংখ্যা হলো 80 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। জিন্দাবাদ। ওনার একার আওয়াজ আমাদের সবার চেয়ে বড় হয়েছে। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন মারহাবা। মনোযোগ আছে? তাহলে ওনারা এসে আপনাকে আমাকে একসাথে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আজকের জশ্নে জুলুসে যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা রাসূলুল্লাহকে মহব্বত করে, মিলাদুন নবীর প্ল্যাটফর্মে সবাই সবকিছু ভুলে একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া জশ্নে জুলুসে অংশগ্রহণ করেছে। কথা বলেন ঠিক কি না? গাউসিয়া কমিটি বাংলাদেশ আধ্যাত্মিক ও রাজনৈতিক মানবীয় সংগঠন। এই সংগঠনের কাজ হলো মানুষের খেদমত করা। কারণ জনগণের তথা সৃষ্টির খেদমত করলে স্রষ্টা খুশি হয়। কথা বলেন ঠিক না? এই করোনাকালীন সময়ে স্ত্রীর কাছে স্বামী নাই, স্বামীর কাছে স্ত্রী নাই, ভাইয়ের লাশের পাশে ভাই নাই, বাবার লাশের পাশে তার সন্তান নাই। কিন্তু যারা এই কঠিন সময়ে কাপন দাপন কাজে অংশগ্রহণ করে অনল দৃষ্টান্ত স্থাপন করেছে, তারাই গাউসিয়া কমিটি বাংলাদেশ। কথা বলেন ঠিক না? এই যে সীতাকুণ্ডের ট্র্যাজেডি, যেখানে মানুষ অনেকগুলো পুড়ে মারা গেছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি ওরা সহ প্রশংসা করছে গাউসিয়া কমিটির বাইরে।
ওরা না নিজের জীবনকে বাজি রেখে ওইখানে কাজ করেছে। সিলেটের বন্যা দুর্গত এলাকায় বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে, সুনামগঞ্জ এলাকায়। এইভাবে সারা বাংলাদেশে যখন ওই যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়, সবার আগে যারা নিঃস্বার্থভাবে কাজ করে তারাই গাউসিয়া কমিটি বাংলাদেশ। এটাও আওলাদে রাসূলের প্রতিষ্ঠিত সংগঠন। কথা বলেন ঠিক না? আপনার ঈমান আমলকে সহি সালামতে রাখার জন্য এখন সারা বাংলাদেশে গাউসিয়া কমিটির ভাইয়েরা, আঞ্জুমানের ভাইয়েরা আপনার দাওয়াতে খায়ের মাহফিল চালু করছে। হয় না আপনাদের এলাকায়? মসজিদে মসজিদে হয় না? এই দাওয়াতে খায়ের মাহফিলের মাধ্যমে গাউসিয়া তারবিয়াতে নিসাব যে বই আছে তার মাধ্যমে মানুষের ঈমান আমল সংশোধন হচ্ছে। মাসআলা মাসাইল যারা জানে না তারা জানার সুযোগ হচ্ছে। তো এই সব কিছু আঞ্জাম দিয়ে আপনাকে আমাকে বিপদগামী পথ থেকে সঠিক পথের দিশা দেখানোর জন্যই পাকিস্তান থেকে ওনারা বাংলাদেশে আসে। কথা বলেন। জশ্নে জুলুসের বৈধতার জবাব কি? সুন্দর প্রশ্ন। জশ্নে জুলুসের বৈধতার জবাব কোরআন হাদিসে আছে না নাই? আছে। আরেকটু জোরে বলুন। আছে। নবীর আগমনে আমরা জুলুস করি, আমরা আনন্দ মিছিল করি, আমরা ওইখানে শুরু করি কোরআন তেলাওয়াত দিয়ে, নাতে রাসূল পাঠ করি, বিজ্ঞ উলামায়ে কেরামের আলোচনা শুনি, নবীকে দাঁড়িয়ে সালাম দেই, শেষ পর্যন্ত মোনাজাতের মাধ্যমে বিদায় নেই। এখানে শরীয়ত বিরোধী কোনো কিছু? আরেকটু জোরে বলুন। কোনো কিছু? নবীর আগমনে এরকম সভা করা, সেমিনার করা, এটা আল্লাহ পাকের সুন্নাত। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাকের 3 নম্বর পারা, হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমার, দোস্ত আমার, ওয়াইদ আখাযাল্লাহ, স্মরণ করেন ওই সময়ের কথা, মিসাকুন নাবিয়্যিন, যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কোথায়? রূহের জগতে। আসমান জমিন আরশ কুরসি কোনো কিছু সৃষ্টি হয় নাই। রূহের জগতে আমি আল্লাহ ছিলাম সেদিন আলোচক। 1 লক্ষ মতান্তরে 2,24,000 কমবেশ পয়গম্বরদের রূহগুলো ছিল সেখানের অডিয়েন্স, শ্রোতা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে আমি জবাব নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব আর জ্ঞান দিব, নবুয়ত রাসূলের মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাবো। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, অতঃপর সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সত্যায়নকারী হিসেবে যখন সবার পরে আমি আমার রাসূলকে পাঠাবো, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, অবশ্যই আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবা, রাসূলের আদিত বিধানগুলোকে সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, প্রস্তাব দিয়ে আমি নবীদেরকে প্রশ্ন করেছিলাম, আমার এই প্রস্তাবে কি তোমরা সম্মতি জ্ঞাপন করেছো? নবীদের রূহগুলো চিন্তা করলো, আল্লাহর এই প্রস্তাব তো আমাদের মানা দরকার। এক বাক্যে সবাই বলল, ক্বালু আকরারনা, আমরা সবাই আপনার প্রস্তাব মেনে নিলাম। আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাক্ষী হয়ে গেলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টির পূর্বে রূহের জগতে আমার আল্লাহ হাবিবের আগমনকে কেন্দ্র করে নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে ওইখানেই তো সভা সেমিনার করেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা করলে কেন ফতোয়া? পদ্ধতিগত বেশ কম থাকতে পারে, কিন্তু
নাজায়েজ বেদাত বলার কোনো সুযোগ নাই। এটা তো প্রতিষ্ঠিত আমল, এটা নিয়ে কেন এত ফতোয়াবাজি হবে? আমি মনে করছি যে এই ধরনের প্রশ্ন করা আর এগুলোর জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। যাদের খুশনসিব তারা মিলাদুন নবী করবে, যারা বদনসিব তারা মিলাদুন নবীর বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কি না? বাস এক কথা, যতই ফতোয়াবাজি করতেছে মিলাদুন নবী কমে না বাড়ে? জোরে কোন? আজ থেকে 10 বছর আগে মিলাদুন নবীর এত মাহফিল ছিল? 10 বছর আগে জুলুসে এত মানুষ ছিল? আর এটা তো শুধু চট্টগ্রামে না, এটা তো এককভাবে একসাথে হয়েছে, তার বাহিরে খন্ড খন্ড প্রতিনিয়ত প্রত্যেক এলাকায় হয়েছে কি হয়েছে না? আপনাদের ফটিকছড়ি দিকেও আমাকে কয়েক জায়গা থেকে কল দিছিল, দিনের বেলা যে জুলুস হয় আমাকে অংশগ্রহণ করার জন্য। একেবারে রবিউল আউয়ালের 1 তারিখ থেকে মনে শুরু হয়েছে, 1 তারিখে হয়েছে। ওইদিকে আপনার নারায়ণহাট থেকে আমাকে ফোন দিচ্ছে, দাঁতমারা থেকে, কিন্তু আমি সময় দিতে পারি না। আনোয়ারা, মানে প্রত্যেক এলাকায়, শুধু চট্টগ্রাম না গোটা বাংলাদেশে, আমার ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এবং অনেক বিশাল আকারে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। আমাদের আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সহ আরো, এগুলো সব আমরা কমিটি করে মিটিং করে, আমি যদিও যাইতে পারি না কিন্তু সব যোগাযোগ আমার সাথে ছিল, অনেক সুন্দর করে আমরা করেছি। আমার উপজেলা নবীনগরে হয়েছে, আমার গ্রামে হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এমন একটা সময় আসবে যারা বিরোধিতা এখন করতেছে ওরা পরে পস্তাবে আর আফসোস করবে। ওরা একটা সময় বলতো মক্কায় মদিনায় মিলাদুন নবী নাই, আমরা কেন করব? এখন সেই কথা বলার সুযোগ নাই। সৌদি আরবে মিলাদুন নবী উপলক্ষে 3 দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা, সব জায়গায় চলতেছে। পৃথিবীর প্রায় 185টা 86টা কান্ট্রিতে এবার মিলাদুন নবী প্রমাণ সহ এগুলো আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তো বিরুদ্ধকারী যারা, তারা বিরোধিতা করবে, তাতে কিছু আসে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আর একটু জোরে বলুন। তাহলে মিলাদুন নবীর 1 নম্বরের শিক্ষা হলো নামাজ। নামাজ পড়বেন তো সবাই? মিলাদুন নবীর আরেকটা শিক্ষা হলো মহিলাদের পর্দা। আজকে আমার মা বোনেরা পর্দা করে না, তারা জানে না যে পর্দাটা তাদের কত সম্মানীয় বস্তু। আর পরপুরুষের কাছে নিজের সৌন্দর্য না বিলাইয়া পর্দা নিশীন থাকলে, পেটে সন্তান আসলে আল্লাহ সন্তানটাকে যুগের আউলিয়া বানায় দিবে। বেপর্দা হইয়া চললে এটা ভালো কিছু আশা করা। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে।